আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক পার্টি হিসেবে অবশিষ্ট ছিল না। প্রথমত তাদের সবাই পালিয়ে গেছে, কারো কোনো অস্তিত্ব ছিল না। দ্বিতীয়ত এটাকে ডাকার আর কোনো কারণ নেই। আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি হিসাবে কখনোই আর ফিরে আসবে না। এটা ইতিহাসের আস্তুগুড়ে নিক্ষিপ্ত হয়ে গেছে। আজকে আমি এখানে পরিষ্কার ভাবে বললাম সাইফুল, আওয়ামী লীগ ইতিহাসের আস্তুগুড়ে এমন ভাবে নিক্ষিপ্ত হয়েছে, এটা আর কোনোদিন ফিরে আসবে না। ৭৫ সালে শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল কায়েম করেন, তিনি নিজে আওয়ামী লীগের কবর দিয়ে দিয়েছেন। পুরনো আওয়ামী লীগকে তো শেখ মুজিব নিষিদ্ধ করে বিলুপ্ত করে কবর দিয়ে চলে গেছে। যে আওয়ামী লীগ জিয়াউর রহমানের সময় নতুন করে আবার রেজিস্ট্রেশন নিয়েছে, সেটা কি করে সেই পুরনো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে? যাই হোক, সেটা আরেক আলোচনা। এটা এটা কেউ বলে না, বিএনপি লোকেরা এটা কোনোদিন আমি বলতে শুনি না, বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির নেতারা কখনো বলে নাই। মানে এটা একেবারে ভ্যালিড জেনুইন একটা পয়েন্ট। প্রাথমিক অনুভূতি ভালো লাগছে। এই জন্য ভালো লাগছে যে দেশ মুক্ত হলো। লিটারালি এটা প্রফেসর ইউনূসের একটা ইন্টারভিউ দেখছিলাম, দা প্রিন্টের সঙ্গে তিনি একটা ভিডিও ইন্টারভিউ দিচ্ছিলেন, ইন্ডিয়ান একটা নিউজ অর্গানাইজেশন। তো মানে তিনি যা বলেছেন এটা আমার মনে হয় প্রায় সব মানুষের কথা, যে যেভাবেই হোক আমরা একটা স্বাধীন দেশে আবার পরাধীন হয়ে গিয়েছিলাম। আমাদের কোনো অধিকার ছিল না। আমরা মানে বাংলাদেশে যারা বসবাস করে, আমি তো ঘটনাচক্রে আপাতত দেশের বাইরে থাকছি, কিন্তু যারা বসবাস করে এরা সারাক্ষণই এক ধরনের আতঙ্ক, আশঙ্কা এবং একটা দমবন্ধ পরিবেশের মধ্যে তারা থাকতো। শুধুমাত্র যারা এই আওয়ামী রেজিমের অংশীদার তারা ছাড়া বাকি সকল সাধারণ মানুষের এরকম দশা ছিল। তো সেরকম একটা পরিস্থিতি থেকে তারা পরপর 3টা ফেক বা ভুয়া ইলেকশন করে জবরদস্তি করে ক্ষমতায় রয়ে গেছে। বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক শক্তি তারা কম বেশি চেষ্টা করেছে, কোনো সাফল্য পায়নি। না পাবার কারণে মনে হয়েছে যে এদেরকে আর কখনো বোধহয় কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। আজ থেকে 7 মাস আগে যখন তারা আরেকটা ভুয়া ইলেকশন করে তৃতীয়বারের মতো নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে ক্ষমতায় থেকে গেল, কিছুই করা গেল না, আন্তর্জাতিক শক্তিও সেভাবে ঠিক আগায় আসলো না, তখন মোটামুটি এরকম একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে না, এদের হাত থেকে আর কোনো নিষ্কৃতি নাই। বাংলাদেশের মানুষ কখনো আর মুক্ত জীবনে মানে স্বাধীন জীবনে ফিরে যেতে পারবে না। কি দুর্ভাগ্য যে 1971 সালে লাখো মানুষ জীবন দিয়ে, লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একবার স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু গত 52 বছরে সেই স্বাধীনতাটা রীতিমতো মিথ্যে হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মানে শুধুমাত্র একটা ভূখণ্ড ছাড়া, একটা স্বাধীন ভূখণ্ড ছাড়া রাষ্ট্র সমাজ হিসাবে এখানে কোনো স্বাধীনতা প্রতিফলিত হয়নি। স্বাধীনতার কোনো লক্ষ্য অর্জিত হয়নি, এবং লক্ষ্য অর্জন দূরের কথা, 1971 সালের স্বাধীনতার মানে ঠিক ওই সময় স্বাধীন বাংলাদেশের শুরুতে দেশটা যেখানে ছিল, আমরা নানা দিক দিয়ে তার চাইতে অনেক পিছিয়ে গেছি। কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়তো হয়েছে, রাস্তাঘাট এটা সেটা, কিন্তু জাতি হিসাবে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে, সমাজের সহনশীলতা চর্চার ক্ষেত্রে, সভ্যতা ভব্যতা চর্চার ক্ষেত্রে আমরা অনেক অনেক পেছনে চলে গেছি। যেতে যেতে আমরা একেবারে মানে পরাধীনতা একটা জিনিস এবং পিছিয়ে যাওয়া দুটো মিলিয়ে একটা অন্ধকার জায়গায় পৌঁছে গেছিলাম জাতি হিসাবে। তো সেখান থেকে হঠাৎ করে এভাবে ছাত্রদের একটা আন্দোলন, খুবই তুচ্ছ একটা বিষয় নিয়ে সে আন্দোলন এভাবে দানা বেঁধে এখানে চলে আসবে, আসলে এভাবেই হয়। তিউনিসিয়াতে যখন আরব স্প্রিং শুরু হয়, সেখানে বেন আলী ক্ষমতায় ছিল। খুবই একজন সবজি বিক্রেতা তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মাহুতি দিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা। ওই ছোট্ট ঘটনাকে ঘিরে প্রথমে তিউনিসিয়ায় যে আহ, শুরু হয়েছিল বিদ্রোহ বিপ্লব, সেটা গোটা আরব অঞ্চলের অনেকগুলো দেশে ছড়িয়ে পড়ে, যেটার নাম আরব স্প্রিং হয়েছিল। তো সেই আরব স্প্রিং আহ মানে খুব বেশি সাফল্য শেষ পর্যন্ত টেকেনি, সেটা আবার অন্য আলোচনা। যাই হোক, তো আমাদের এখানেও অনেকটা সেইভাবেই যে একটা কোটা সংস্কারের মতো একটা মামুলি দাবি নিয়ে কিছু শিক্ষার্থী রাস্তায় এসেছিল, যেটা 2018 সালে নুরু রাশেদদের হাত ধরে শুরু হয়েছিল। সেটা ছিল কোটা সংস্কার আন্দোলনের প্রথম ধাপ বা প্রথম অধ্যায়। তারপরে তারা তো আবার পার্টি করলো, পলিটিক্সে চলে গেল। ইস্যুটা অনেকটা হারিয়ে যাওয়ার মতো আবার, মানে এটা হাইকোর্টে নিয়ে গিয়ে একটা পক্ষ এটাকে নতুন করে সামনে নিয়ে আসে। তো এই কোটা সংস্কার আন্দোলন যে সরকার পতনের এক দফায় আসবে
এবং শেখ হাসিনার মতো এইরকম একজন স্বৈরশাসক বললে তাকে আসলে আন্ডারমাইন করা হয়। এইরকম একজন টোটালিটারিয়ান মাফিয়া শাসক, তার যে এভাবে পালিয়ে যেতে হবে, কোনো কিছু ঘোষণা দেওয়ারও সুযোগ পায়নি। একেবারে অনেকটা রাতের আধারে পালিয়ে যাওয়ার মতো করে, দিনের আলোতেই গেছেন কিন্তু যাওয়াটা অনেকটা রাতের আধারে পালিয়ে যাওয়ার মতো করে, বোনকে সঙ্গে নিয়ে। এটা আমার কাছে খুবই এখনো পর্যন্ত অবাক লাগে যে এটাও সম্ভব হয়েছে। আমাদের তরুণ কিশোরেরা সেটা সম্ভব করেছে। তো এইটা এখনো মানে এটা আসলে এই অবরুদ্ধ বা পরাধীন অবস্থা থেকে বের হওয়ার প্রথম ধাপ। এখনো আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক অনেক চ্যালেঞ্জ আছে। তা সত্ত্বেও এই মুহূর্তে দেশের বেশিরভাগ মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মানে আমি চাইলে আজকেই দেশে চলে যেতে পারি, আমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। আমার মতো আরো হাজার হাজার মানুষ যারা গত 15 বছরে মানে নানা প্রতিকূলতায় দেশ ছেড়েছে, দেশে ফিরতে পারেনি। বাবা মা, আমার আব্বা গত সেপ্টেম্বর মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আব্বাকে শেষ বিদায় জানাতে যেতে পারিনি। তো এরকম আমার মতো আরো কত সন্তান মা বাবাকে হারিয়েছে, বিদেশের মাটিতে বসে দেশে ফিরতে পারেনি। তারা এখন মানে মা বাবা না থাকলেও হয়তো নাই, কিন্তু তাদের দেশে ফিরতে আর কোনো বাধা নাই। এই যে একটা অনুভূতি, কোনো আতঙ্ক আশঙ্কা নাই। আপনার মনে আছে গত বছর এই এই যে ভুয়া নির্বাচনের ঠিক আগে আগে একটা প্রবাসী ছেলে চট্টগ্রামের রাউজান উপজেলায় সম্ভবত বিদেশ থেকে দেশে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরে ফেলেছিল, মনে আছে আপনার? আলোচিত হয়েছিল ঘটনা। তো এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা। তো সেই অবস্থা তো অন্তত এখন আর হবে না, এটা মোটামুটি আশা করা যায়। জি। খুবই ইন্টারেস্টিং কয়েকটা ঘটনা তো ঘটে গেল। আপনি জানেন যে আহ, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান করা হলো ডক্টর ইউনূসকে, সেখানে সবাইকে সেনাপ্রধান ডেকেছে। তো আওয়ামী লীগ তো মাত্র সরকার থেকে গেল, আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে, নেতা কর্মী তো বাংলাদেশের, সবাই তো আর দেশ ছেড়ে সবাই চলে যায়নি, কিন্তু সেখানে আওয়ামী লীগের কাউকে দেখলাম না কেন? আচ্ছা, প্রথম কথা হলো ডক্টর ইউনূসকে এখনো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয়নি। করা হয়নি, মানে এই প্রস্তাব যাই হোক, একটা বৈষম্য ঘটনা আছে। বৈষম্য বিরোধী যে ছাত্র বৈষম্য আন্দোলন সেটা বিরোধী বৈষম্য সমন্বয়করা। আন্দোলনে তাদেরকে কিন্তু বলেছে যে তারা যেটা বলবে সেটার জন্য অপেক্ষা করছে সেনাপ্রধান, সুতরাং তাদের প্রস্তাবটা এখানে গৃহীত না হওয়ার মানে সম্ভাবনা। তারা প্রস্তাব করেছে এবং আমি যতদূর শুনেছি প্রফেসর ইউনূসও সম্ভবত পজিটিভ কনসার্ন দিয়েছেন, হ্যাঁ, উনি উনি কনসার্ন দিয়েছেন। তো যদি হয় এটা ভালোই হবে, খারাপ হবে না। যাই হোক, সেটা আরেক আলোচনা। আপনি বলেছেন যে ওইখানে আলোচনায় আওয়ামী লীগ যে কেন ডাকা হয়নি। প্রথম কথা হলো আওয়ামী লীগের কাকে ডাকবে, আওয়ামী লীগের কে কোথায় আছে? আপনি কি গত 20-22 ঘন্টায় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের কারো কোথাও কোনো অস্তিত্ব, কারো কোনো চেহারা কোনো টেলিভিশনে মানে সোশ্যাল মিডিয়ায় কোথাও কিছু দেখেছেন? কোথাও আওয়ামী লীগ নাই, প্রথমত এক। হুম দ্বিতীয়ত, যদি থাকতো আওয়ামী লীগকে কেন ডাকবে? আওয়ামী লীগ ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি। এই হুম বিপ্লবের, গণবিপ্লবের মধ্য দিয়ে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী হুম লীগের কবর হয়ে গেছে। এবং আওয়ামী লীগ একটা ভয়ঙ্কর সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে, রেকগনাইজ হয়েছে, এটা স্বীকৃত হয়েছে গোটা জাতি কর্তৃক। তারা গত 15 বছর তো তারা বিরামহীন সন্ত্রাস চালিয়েছে, শিক্ষাঙ্গন থেকে জনপদ চালিয়েছে, গোটা দেশটাকে জিম্মি করেছে। কিন্তু গত 3 সপ্তাহে এই ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে তারা যা করেছে, ছাত্রলীগ যুবলীগ, সর্বশেষ গতকালকের হিসাবেই দেখলাম একটা পরিসংখ্যান এসেছে যে এই আন্দোলন দমানোর জন্য 1500 এক 1500 আগ্নেয়াস্ত্র এই সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবং তারা, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, তারা গুলি করে মানুষ হত্যা করেছে। এমন ভয়ঙ্কর সন্ত্রাস করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যে তারা অগণিত মানুষকে হত্যা করেছে। পুলিশের গুলিতে মানুষ মারা গেছে আমরা জানি, কিন্তু শেষের দিনগুলোতে পুলিশ আর সেভাবে গুলি করেনি। শেষের দিনগুলোতে যত মানুষ হত্যার শিকার হয়েছে এগুলো আওয়ামী লীগের সন্ত্রাসী, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বা তারা পিটিয়ে কিংবা কুপিয়ে তারা হত্যা করেছে। এটাকে আমি বলবো যে এটা সেই হিটলারের নাজি পার্টির মতো, একেবারে টোটালিটেরিয়ান। আপনি নিশ্চয়ই জানেন যে সে নাজি পার্টিকে দ্বিতীয় মহাযুদ্ধের পর কিভাবে নুরেমবার্গ ট্রায়ালের মধ্য দিয়ে এমন ভাবে নিষিদ্ধ করা হয়েছে যে নাজি পার্টি তো জার্মানিতে তার পলিটিক্স করতে পারবেই না। কোনোদিন কোনো কালে কোনো ব্যক্তি নাজি পার্টির মেম্বার ছিল, সদস্য ছিল, হুম তারাও কখনো পলিটিক্স জার্মানিতে করতে পারবে না। এবং নাৎসি বাহিনীর যারা সদস্য পৃথিবীর বিভিন্ন, তাদের তো সবার বিচার হয়েছে।
পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে থাকা নাৎসি বাহিনীর সদস্যদেরকে ধরে ধরে নিয়ে বিচার করা হয়েছে। যতদূর মনে পড়ে 1 অথবা 2 বছর আগে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা একজনকে ধরে নিয়ে গিয়ে বিচার করা হয়েছিল, বা তার আগেই সাজা ছিল, তাকে ধরে নিয়ে গিয়ে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ বাংলাদেশে, আমি জানি না কানাডাতে কি অবস্থা, যুক্তরাষ্ট্রে যখন কেউ ন্যাচারালাইজেশন নেয়, তো সেখানে প্রশ্নমালার মধ্যে একটা প্রশ্ন থাকে, তুমি কি কখনো কোনো টোটালিটেরিয়ান পার্টিতে যুক্ত ছিলে কিনা। হ্যাঁ, তারপর আরেকটা প্রশ্ন থাকে, তুমি কি টোটালিটেরিয়ান সিস্টেমকে সাপোর্ট করো কিনা। মানে আমরা তো অথরিটেরিয়ান বলি, আমরা ডিক্টেটরশিপ বলি, আমরা অটোক্রেট বলি, এগুলোর সবই অনেক সফট। টোটালিটেরিয়ানটা হলো সবকিছু আমার, আর কারো কিছু থাকবে না। আওয়ামী লীগ বাংলাদেশে 15 বছরে এই সিস্টেমটা এস্টাবলিশ করেছিল যে আপনার তারা যা চাইবে সেটাই হবে, আর বাকি সবাই তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক। তারা যাকে যেই মর্যাদা দিবে সেই ততটুকু মর্যাদা পাবে। একজন নাগরিক তার স্বাভাবিক সাধারণ মর্যাদা, সংবিধানে ঘোষিত মর্যাদা পাবে না। তারা, আপনি সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি চাকরি, আপনি জানেন ঢাকা শহরে যে সমস্ত প্রাইভেট মিডিয়া হাউস আছে, এগুলোর কি পজিশনে কারা বসবে সেটা সরকার আওয়ামী লীগ ঠিক করে দিত। হাজার হাজার সাংবাদিকের চাকরি চলে গেছে, শত শত সাংবাদিকের চাকরি চলে গেছে শুধুমাত্র তাদের সাপোর্টার না হওয়ার কারণে। এবং ব্যবসা বাণিজ্য কে কতটুকু পাবে না পাবে, ব্যবসায়ীদের সংগঠনে কে কোন পজিশনে থাকবে না থাকবে, এটা অকল্পনীয় যে আপনি এফবিসিসিআই এর প্রেসিডেন্ট, সেক্রেটারি বা বোর্ডের মেম্বার কারা হবে গভর্নমেন্ট ঠিক করে দেয়। বিজিএমই এর প্রেসিডেন্ট কে হতে পারবে কে হতে পারবে না গভর্নমেন্ট ঠিক করে দেয়। একটা জেলা পর্যায়ের চেম্বার অফ কমার্সের বা বিজনেস অ্যাসোসিয়েশনের শিল্প বণিক সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি কে হবে গভর্নমেন্ট ঠিক করে দেয়। মানে এটা একেবারেই সেই নাৎসি পার্টির টোটালিটেরিয়ান সিস্টেমে চলে গিয়েছিল। সুতরাং আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক পার্টি হিসেবে অবশিষ্ট ছিল না। প্রথমত তাদের সবাই পালিয়ে গেছে, কারো কোনো অস্তিত্ব ছিল না। দ্বিতীয়ত এটাকে ডাকার আর কোনো কারণ নেই। আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি হিসাবে কখনোই আর ফিরে আসবে না। এটা ইতিহাসের আস্তুকুড়ে নিক্ষিপ্ত হয়ে গেছে। আজকে আমি এখানে পরিষ্কার ভাবে বললাম, সাইফুল, আওয়ামী লীগ ইতিহাসের আস্তুকুড়ে এমন ভাবে নিক্ষিপ্ত হয়েছে, এটা আর কোনোদিন ফিরে আসবে না। 75 সালে শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল কায়েম করেন, তিনি নিজে আওয়ামী লীগের কবর দিয়ে দিয়েছিলেন, নিষিদ্ধ করে দিয়েছিলেন। তারপরে আবার নতুন করে আওয়ামী লীগ জীবন পেল জিয়াউর রহমানের সময়, নতুন করে রেজিস্ট্রেশন নেওয়া হলো। এই বিএনপি হচ্ছে এমন এক অপদার্থ পলিটিক্যাল পার্টি, এরা এই কথাটা গত 30-40 বছরে কোনোদিন বলতে পারে নাই যে আওয়ামী লীগ যখন তার ওই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে, যে ওই পুরনো আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস ধরে, পুরনো আওয়ামী লীগকে তো শেখ মুজিব নিষিদ্ধ করে বিলুপ্ত করে কবর দিয়ে চলে গেছে। যে আওয়ামী লীগ জিয়াউর রহমানের সময় নতুন করে আবার রেজিস্ট্রেশন নিয়েছে, সেটা কি করে সেই পুরনো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। যাই হোক, সেটা আরেক আলোচনা। এটা এটা কেউ বলে না, বিএনপি লোকেরা এটা কোনোদিন আমি বলতে শুনি না, বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির নেতারা কখনো বলে নাই। মানে এটা একেবারে ভ্যালিড জেনুইন একটা পয়েন্ট। তো তারপরও সেই আওয়ামী লীগ আবার জিয়াউর রহমান যখন সব দলকে ওপেন করে দিল, নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিল, আপনার জানা থাকবার কথা তখন আওয়ামী লীগের 2 অংশ রেজিস্ট্রেশন চেয়েছিল, আওয়ামী লীগ মিজান এবং আওয়ামী লীগ মালেক। যাই হোক, তো পরে তো আওয়ামী লীগ মিজান না বিলুপ্ত হয়ে গেল, মিজানুর রহমান চৌধুরী জাতীয় পার্টিতে চলে গেল। আওয়ামী লীগ মালেকটাই পরবর্তীতে এসে মূল আওয়ামী লীগ হলো। জোহরা তাজউদ্দিন প্রেসিডেন্ট ছিলেন, পরে শেখ হাসিনা দেশে ফিরে তিনি প্রেসিডেন্ট হলেন। তো তাও সেটা একটা সুযোগ ছিল, আওয়ামী লীগের লোকেরা আবার ঐক্যবদ্ধ হয়েছে, আবার পলিটিক্স করেছে, জিয়াউর রহমানের বদান্যতায় তারা আবার ইলেকশনে এসছে, অনেক কিছু করেছে। কিন্তু এবার কিন্তু সেটা না। এবার 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার মধ্য দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটাকে হত্যা করে ফেলেছেন। মানে অফিসিয়ালি ঘোষণা না দিয়ে এটাকে হত্যা করে ফেলেছেন। হত্যা করে তিনি এই আমলাতন্ত্র নির্ভর এবং নিজের কিছু সন্ত্রাসী ক্যাডার নির্ভর একটা নাৎসি গোষ্ঠী বা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছিলেন। তার পলায়নের মধ্য দিয়ে এই অধ্যায় শেষ হয়ে গেল। সুতরাং বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে ফিরে আসবে না।